আসসালামু আলাইকুম। মম অ্যান্ড সেতু ব্লগে সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আজকে রাত্রের জন্য এখানে মাসকলাইয়ের ডাল রান্না করা হচ্ছে। ডালটা প্রথমে সেদ্ধ করে তারপরে ডাল ঘুটনি দিয়ে গোটা হয়েছে। আর এখানে ইফতারি তৈরি করা হয়েছে। এখানে আজকে ইফতারিতে তৈরি করা হয়েছে আলুর চপ, পিউজু আর কয়েকটা আস্ত রসুন বেসন দিয়ে ভাজা হয়েছে। এখন ডালটা সম্পূর্ণ হয়ে গেছে, শুধু বাগার দিয়ে নামিয়ে ফেলতে হবে। এখন ডালটা বাগার দেওয়া হবে, তার জন্য এখানে রসুন কুচি কুচি করে তেলের ভিতরে দেওয়া হয়েছে। তার ভিতরে সামান্য জিরা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে সামান্য লাল হয়ে গেলে রসুন আর জিরা তারপর ডালের ভিতরে ছেড়ে দেওয়া হলো। হয়ে গেছে ডাল, এখন হালকা জাল দিয়ে নামিয়ে ফেলতে হবে। দেখুন, আজকে বাজার থেকে একটা তরমুজ আনা হয়েছে। এখন এই তরমুজটা কাটা হবে ইফতারির জন্য। তরমুজটা বাইরে বেশ ভালোই, এখন দেখতে হবে ভিতরে কেমন হয়। কেটে না আনলে বোঝা যায় না তরমুজ ভিতরে লাল কিংবা সাদা নাকি। চলুন আমরা কাটার পরে দেখি তরমুজটা কেমন হয়। এখন তরমুজটা কাটা হচ্ছে। এই যে দেখুন, তরমুজটা কাটা হয়ে গিয়েছে, ভিতরে বেশ লাল না, মোটামুটি লাল আছে। এখন এই তরমুজটা পিস পিস করে কাটা হবে। তরমুজটা বেশ লাল না, তবে অনেক রস আছে। এই যে দেখুন, এভাবে পিস পিস করে কাটা হয়েছে।
আর এই বাকি তরমুজটা রেখে দেওয়া হবে ফ্রিজে, আজকে পুরোটা কাটা হবে না। উপরে একটা পলিথিন দিয়ে ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে, কালকে বাকিটা কাটা হবে। এই যে দেখুন আজকে এইগুলো তরমুজ কাটা হয়েছে এবং বাকিটা রেখে দেওয়া হবে।